জালিমের কাতায় যদি আমি দাঁড়াইতে হয় আমাকে কিয়ামতের ময়দান, দুনিয়ায় হয়তো সেরে দেবো, হয়তো ধরা নাও খেতে পারি, কিন্তু একদিন তো ধরা খাও, বিশ্বাস তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান, জুলুম থেকে বাঁচো, অন্যায় অবিচার থেকে বাঁচো, অন্যের অধিকার খর্ব থেকে বাঁচো, সীমা লঙ্ঘন করা থেকে বাঁচো, জান মানিজ্য আবরুর উপরে আঘাত হানা থেকে বাঁচো। বরং প্রত্যেকের জান মাল রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের। কারো জানের ক্ষতি করা, সম্পদের ক্ষতি করা, ইজ্জতের ক্ষতি করা আজকে নিষিদ্ধ ঘোষণা করা, কাজে এটা অন্যায়ভাবে করা যাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলিম তো সে ব্যক্তি যার মুখের কথা থেকে অন্যের নিরাপদে, কটু কথা থেকে, খারাপ কথা থেকে, গালাগালি থেকে, অশ্লীল কথাবার্তা থেকে অন্যের নিরাপদ থাকে, এবং নিজের হাত দিয়ে শক্তি প্রয়োগ করে অন্যের প্রতি অবিচার করা থেকে যে নিজকে কন্ট্রোলে রাখে, নিয়ন্ত্রণে রাখে, সে হচ্ছে আসল মুসলিম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুমিনু মান আমিনাহুন নাস। মুমিন সে ব্যক্তি যার অন্যায় অপরাধ থেকে অন্যান্য মানুষ নিরাপদ থাকে, সে হলো মুমিন। কাজে আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমাদের পরিচয় মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্যের কথা বলেছেন, কোরআনে এখানে অনেক জায়গায় আছে। মুসলিমের বৈশিষ্ট্যের কথা বলেছেন, হাদিসে রয়েছে। অতএব সেই বৈশিষ্ট্য অর্জন করে খাঁটি মুমিন হয়ে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু। نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله. ايها الاخوه اوصيكم ونفسي بتقوى الله فإن التقوى مفتاح السعادة. محترم الدين الوالد، তাকওয়া সকল কিছুর মূল, সকল অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য তার মূল মন্ত্র হল তাকওয়া। তাকওয়া যতক্ষণ সৃষ্টি না হবে, আল্লাহর ভয় যতক্ষণ সৃষ্টি না হবে, আল্লাহকে জবাবদিহিতার ভয় যতক্ষণ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত অন্যায় থেকে বেঁচে থাকা দুষ্কর হবে, কন্ট্রোল করা দুষ্কর হবে। হাত, কর্ম, প্রত্যঙ্গ, লোভ, লালসা ইত্যাদি কন্ট্রোল করা দুষ্কর হবে যদি আমার ভিতরে তাকওয়া সৃষ্টি করতে না পারে। এই জন্য কোরআনে কারীম অসম্ভব আর তাকওয়ার কথা বলেছে। হাদিসে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বক্তৃতা দিতেন সেখানে তাকওয়ার কথা বলতেন, যত বক্তৃতা দিয়েছেন সেখানে তাকওয়ার কথা বলেছেন। এবং তিনি বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত। যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। যেখানেই থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, দিনে হোক রাতে হোক, ব্যবসা ক্ষেত্রে থাকো, দোকানে থাকো, অফিসে থাকো, আদালতে থাকো, রাস্তায় থাকো, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। একমাত্র মানুষকে কন্ট্রোলে রাখতে পারে আল্লাহর ভয়, যে আল্লাহ থেকে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, পাকড়াও হব, গ্রেপ্তার হব। এই বিশ্বাস যতক্ষণ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত অন্যায় অপরাধ থেকে বাঁচা সম্ভব হবে না। এই জন্য তাকওয়া সৃষ্টি করে। অনেকে বলেন, আজকে আমাকে কেউ দিয়েছেন, যে সুযোগে অনেকে চাঁদাবাজি করে বিভিন্ন নামে, অনেকে লুট করতে যায়। আল্লাহর ওয়াস্তে সকলকে বলছি, বিশেষ করে এই সুযোগ যারা নিতে চান,
তাদের প্রতি আমার আবেদন, এই অন্যায় সুযোগ নেবেন না। ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেন। জুলমের অবসান ঘটাবার জন্য আন্দোলন করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দিয়েছেন। জুলমের অবসানের পরে কাজ করেন, আপনি জালিম মনে চেয়েন না। আপনি যদি অন্যায় ভাবার জন্য ঘরে আক্রমণ করেন, অন্যের কাছে চাঁদা চান সুযোগ পেয়ে, তাহলে কিন্তু আপনার এই সংগ্রাম, আপনার যাই করবেন সফলতা মুখ দেখবেন, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে। দিন ঘুরতে বেশিক্ষণ লাগে না। আল্লাহ বলেছেন অতিলিকা ইয়া মুদাবিলা বাইনান না, দিন ঘুরে দিতে বেশিক্ষণ লাগে না। মানুষ কল্পনা করতে পারে না দিন কিভাবে ঘুরে যায়, মত কিভাবে ঘুরে যায়, রাষ্ট্র কিভাবে ঘুরে যায়, দুনিয়া কিভাবে ঘুরে যায়। মানুষ চিন্তা করতে পারবে না কিভাবে কি হয়ে যায়। কাজে এই সুযোগে আমরা যেন কেউ অন্যায় কাজে জড়িয়ে না পড়ি, ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করি, জুলমের অবসান ঘটাবার চেষ্টা করি, স্বেচ্ছাচারিতা এর অবসান ঘটিয়ে দেশটাকে শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ, জাস্টিস যাতে প্রতিষ্ঠিত হয় সেভাবে করার চেষ্টা করি। তাহলে এই সফলতা টিকে থাকে এবং আল্লাহর ন্যায়মত, এটা বড় একটা ন্যায়মত পেয়েছি, তার শুকরিয়া আদায় করি। শুকরিয়া কিভাবে লুট করে, আমাদের অধিকার হরণ করে, শুকরিয়া আদায় চিন্তা করে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ আপনি সফলতা দিয়েছেন, আমাদের পক্ষে সম্ভব ছিল না, এই সফলতা আপনি দিয়েছেন। আর যত শুকরিয়া আদায় করবো আল্লাহ পাক এই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়িয়ে দিবেন, আরো শান্তি দিবেন, আরো আরাম দিবেন, জুলুমের অবসান আরো ঘটবে, জালিমান আসতে পারবে না। আর যদি তা না করো, ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পেয়েছো, আল্লাহ দিয়েছেন মেহেরবানি করে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। এরপরে কিভাবে আসবে, এসে আরো কঠিন অবস্থা সৃষ্টি হবে, এখন তুমি কল্পনা করতে পারবে। অতএব এই নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করো। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলে আমরা শুকরিয়া আদায় করো, কুফরি করো। আর যদি এই সমস্ত অন্যায় অপরাধ জড়িয়ে পড়ি, তাহলে আবার কুফরি চলে গেলাম, আমি অন্যায়কে জড়িয়ে পড়লাম, তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় হলো না, আল্লাহ আযাবের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমিন। ওয়াসাল্লু আলা বাশীরিন নাযীর। فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والسلام عن قائلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال عليه أفضل الصلوات والتسليم من صلى علي مرة صلى الله عليه عشرا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه، لا سيما على الخلفاء الأربعة أبي بكر وعثمان وعلي، وعلى العشرة المبشرة، وعلى أصحاب الشجرة، وعلى أصحاب بيعة العقبة، وعلى البدريين، وعلى جميع الصحابة الأنصار المهاجرين، وآل بيت النبي صلى الله عليه وسلم الطاهرين رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك وأعداء الدنيا يا رب العالمين. اللهم ألف بين قلوب المسلمين، اللهم أصلح شأن المسلمين، اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين. اللهم آمن المسلمين في أوطانهم، اللهم آمن المسلمين في بلدانهم رب العالمين. আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, সমস্ত অন্যায় অপরাধ আপনি মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে মাফ করে দেন, পরিবারের সবাইকে আপনি মাফ করেন, গোটা সমস্ত উম্মাত মাহবুব মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে আপনার দিনের পথে চলার তৌফিক দান করেন, তাকওয়া ভিত্তিক জীবন কাটাবার তৌফিক দান করেন, আপনার ভয় আমাদের অন্তরে সৃষ্টি করে দেন, তাকওয়া সৃষ্টি করে দিয়া রব্বুল আলামিন। আমাদের যুব সমাজ যেসব ভাইরা এদেশে জুলমের অবসান ঘটিয়েছে,
আল্লাহ আপনি তাদেরকে উত্তম পুরস্কার দান করুন। আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। এই নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর বিধান পালন করার তৌফিক দান করুন। আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা যাতে কোনো অন্যায় অপরাধ জড়িয়ে না করি, আমাদের হেফাজত করুন, আমাদেরকে নিরাপদ রাখুন ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জুলম থেকে আমরা বেঁচে থাকার তৌফিক দান করেন ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এই জুলমের অবসান ঘটাবার জন্য এই শুধু ভাইরা জীবন দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে তাদের পরিবারকে আল্লাহ সবর করার তৌফিক দান করে নিয়ামত বদল তাদেরকে দান করে। যেসব ভাইরা অসুস্থ যেসব ভাইরা আহত হয়ে হাসপাতাল গড়াচ্ছেন, রব্বুল আলামিন মেহরবানি অতি দ্রুত তাদের সুস্থতার ব্যবস্থা আপনি করে দেন, অতি দ্রুত তাদের সুস্থ করে দেন। আরো যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ দান করে দেশে অভাবকে দূর করে দেন। আল্লাহ দেশের শৃঙ্খলা সৃষ্টি করে দেন, সকল মানুষ শৃঙ্খলা চলে আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন। নিজের দায়িত্ব কর্তব্য সহকারে সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। নিজের দায়িত্ব কর্তব্য নিয়ে যাতে আমরা কাজ করতে পারি সেই তৌফিক দান করেন। সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের জন্য সকল কল্যাণ আপনি নসিব করেন, অকল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয় যাতে আপনার আবার গজব চলে আসে, রব্বুল আলামিন তা থেকে আমাদের হেফাজত করি ইয়া রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. মনে করে আমার পাওয়ার আমি সবকিছু করে ফেলবো, যেমন ফেরাউন পাওয়ারের দম্ভ তার ছিল, এমন পাওয়ারের দম্ভ যে নিজকে রব বলে দাবি কানা রব্বুকুম আ'লা। আমি তো এখানকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, এখানে আবার কোত্থেকে বসে এই সমস্ত আছে, আমি সবচেয়ে পাওয়ারফুল, আমি বড় রব, আমার চেয়ে বড় রব আমার কে আছে, আমার হুকুমে সব চলে। আমি যাকে জীবিত রাখতে পারি সেই জীবিত থাকে, যাকে মেরে ফেলতে পারে সেই মরে, তাকে মেরে ফেলা হয়। তাহলে আমি পাওয়ার, কারণ অর্থের দম্ভ ছিল, আমার অনেক অর্থ। তাকে বলছে মুসা দাওয়াত দিলেন, মানতে রাজি না, অর্থের বাহাদুর, অর্থের গর্বতা। সূরা কাসাসে আল্লাহ পাক লম্বা আয়াত নিয়ে এনেছেন এখানে, কি অর্থের বাহাদুরি। কাজে অনেকে অর্থের দম্ভ, তাও কোনো পাত্তাই দেয় না, কারো কোনো কথা শুনতেই চায় না, গরিব মানুষ তো কোনো ধারে কাছে ঘাসতেই পারে না, কারণ অর্থের বাহাদুরি। আর জ্ঞানের দম্ভ, কারণ বলছে আমি কেন আল্লাহকে মানবো, তোমার রবের কেন মানবো, আমি আমার জ্ঞান দিয়ে, আমি বলছি আমার জ্ঞান দিয়ে, আমার বিচক্ষণতা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিচক্ষণতা দিয়ে অর্থ আমি কামিয়েছি, আমি কেন আবার তোমার রবকে মানতে যাব, কোন প্রয়োজনে যাব। জ্ঞানের বাহাদুরি। আবু জাহাল জ্ঞানের বাহাদুরি ছিল, তার নামে আবুল হাকাম, বুদ্ধির বাপ, জ্ঞানের বাপ, ওই জন্য মানতে পারে না। এই সমস্ত কারণে যখন পাওয়ার মানুষের হয়, পাওয়ারের দম্ভে মানুষকে মানুষ মনে করে। অর্থ যখন থাকে তখন মনে করে বেহেশত কিনে ফেলবে, জান্নাত কিনে ফেলবে, এমন একটা ভাবখানা তার। কিসের আবার আল্লাহর বেহেশত, ওই বেহেশত আমি টাকা দিয়ে কিনে নেব, এমন একটা ভাব সব দেখায়। জ্ঞানের বাহাদুরি। আজও দেখি আমরা
অনেকে পাওয়ারের দম্ভ দেখায়, অনেকে অর্থে দম্ভ দেখায়, অনেকে জ্ঞানের বাহাদুরি দেখায় যে উনি বড় পণ্ডিত, এই সেই, ভালো কথা পণ্ডিত। কিন্তু যত পণ্ডিত পাণ্ডিত্য যত বেশি আসবে, মাথা নত করো, রবকে চিনো। রবকে না চিনলে কিসের পাণ্ডিত্য তোমার, কিসের জ্ঞান তোমার? যেহেতু আল্লাহকে চিনলে না, তোমার মালিককে চিনলে না, তুমি কিসের জ্ঞান? আবুল হাকাম আবু জাহাল হয়েছে শুধু এই রবকে না চেনার কারণে, আল্লাহকে না চেনার কারণে, দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সজাগ না হওয়ার কারণে, না বুঝার কারণে আবু জাহাল হয়েছে। তো কাজে অহংকার সৃষ্টি, প্রথম হিংসা, অহংকার। কারো ভালো দেখে হিংসা লাগে। আবু শয়তান ইবলিস এই হিংসাটা করেছে, এবং আবার আস্তাকবার, সে অস্বীকার করছে, আমি মানব না, আমি সেইটা দিব। আস্তাকবার, সে নিজকে বড় মনে করেছে, আমি এই, আমি সেই। তাদের মানে নাই। পৃথিবীর সেই শুরু থেকে এই পর্যন্ত অনেক অর্থের মালিক দম্ভ করে দুনিয়াকে বিদায় হয়েছে, লাঞ্ছিত হয়েছে। ক্ষমতার মালিক লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে পৃথিবীর মুখ থেকে, আল্লাহ বিদায় করেছেন। যুগে যুগে ঘটনা ঘটে থাকে। অনেক জ্ঞানী মানুষ জ্ঞান দিয়ে বাঁচতে পারে নাই, আল্লাহকে মানে নাই, বিদায় হইতে হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কিয়ামতের ময়দানে এই যারা অর্থে এবং ক্ষমতার দম্ভ যাদের, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, সূরা হাক্কাতে আল্লাহ পাক বলেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। সেদিন বলবে, মা আগ্না আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমার কোন উপকারে আসবে? এত কারিগরি সম্পদ উপার্জন করলাম, দুনিয়ায় দেখেন না, কারিগরি সম্পদ গুণ নিজেও বলতে পারবেন যে কত সম্পদ আর আছে। দুনিয়ায় দেখেন অনেকের কি অবস্থা হয়, হচ্ছে কত সম্পদের কোনো অভাব নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, কোথায় চলে গেছে অর্থের দম্ভ? কোথায় তার অর্থ আসে? কোথায়? হালাকা আন্নি মা আগ্না আন্নি মালিয়া, আমার মাল তো আমার কোনো উপকার করতে পারলাম না, মাল দিয়ে আজকে তো পার পেতে পারলাম না, ধরা খেয়ে গেলাম। দুনিয়ার আখিরাত তো রয়েই গেছে, এখানে ধরা খেয়ে দেয়, ওখানে কি অবস্থা দাঁড়াবে? হালাকা আন্নি সুলতানিয়া, আমার পাওয়ার আজকে শেষ, আমার পাওয়ার কোনো কাজে লাগছে না। আজকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে, আমার পাওয়ারতে আমি শাস্তি থেকে বাঁচতে পারছি না, আমি রেহাই পাচ্ছি না। খুযুহু ফাকুল্লুহু, আল্লাহ পাক বলেন তাকে গ্রেফতার করো, শিকলে বাঁধো, হ্যান্ডকাপ লাগাও, কোমরে রশি লাগাও, সুম্মা জাহিমা সল্লু, তারপর জাহান্নামে ফেলো, সুম্মা ফি সিলসিলাতিন সাব'ুনা যিরা'আন ফাসলুকুহু, 70 হাত লম্বা শিকড় দিয়ে বাঁধো তাকে। তাইলে তারা কারা? অর্থের দম্ভে যারা আল্লাহ পাককে মানতে পারে নাই, ন্যায় রূপে থাকতে পারে নাই, অবিচার করেছে, জুলম করেছে, অধিকার হরণ করেছে, অর্থের কারণে অহংকারী হয়েছে, দম্ভ করেছে, তাদের এই করুণ অবস্থা কিয়ামতের ময়দানে সৃষ্টি হবে। দুনিয়ায় তো একটা নজির দৃষ্টান্ত আল্লাহ পাক দেখান, কিন্তু আসলটা রয়ে গেছে, ওটা হলো আসল। এখানে একটা নমুনা শুধুমাত্র। কাজে হিংসা থেকে অহংকার সৃষ্টি হয়। একটা বাড়ি দেখলো, ও এত বড় বাড়ি করতে পারলো,
আমাকে টাকা কম আছে নাকি, আমি কি পারি না নাকি, আমার কথা এসছে বড় একটা কথা, ওটা দেখে হিংসা লাগছে, আমার এসছে ভালো একটা কথা। আদম আলাইহিস সালামকে সিজদা করতে মর্যাদা দেওয়ার কারণে ইবলিস হিংসা লাগছে, আর হিংসা দেখলাম এটার নাম বীর নয়। বীর হলো যে ব্যক্তি নিজকে রাগের সঙ্গে কন্ট্রোলে রাখতে পারে, নিয়ন্ত্রণে রাখতে পারে, সে আসল বীর। কাজে রাগের বশবর্তী হয় যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না করা। প্রত্যেকের একটি সীমা রেখা দেওয়া আছে, সীমা ক্রস করে দেওয়া একটি লিমিট দেওয়া আছে। যে ব্যবসা দ্বারা করেন ব্যাংকের লিমিট থাকে, লিমিট ক্রস করা যায় না, ক্রস করলে সে অপরাধী হয়। সব জায়গায় একটা লিমিট দেওয়া থাকে, এই সীমা দেওয়া থাকে, সীমা রেখা দেওয়া থাকে, সীমা রেখা লঙ্ঘন করাটাই হল জুলম। হলো কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা, তার কথা বলার অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার, তার কাজ করে খাওয়ার অধিকার, চলার অধিকার, যত অধিকার রয়েছে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা জুলম। জুলম হলো কাউকে শারীরিক, আর্থিক, মানসিক অন্যায়ভাবে কষ্ট দেয়া, অন্যায়ভাবে কারো আঘাত আনলো, হাত ভেঙে দিল, রক্ত ঝরালো, অন্যায়। কারো মাল লুণ্ঠন করে নিয়ে গেল, জোর করে মাল নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল, দখল করে নিল, চলবে বন্ধ। কাউকে তার ইজ্জত আগ্রহ নষ্ট করা, একটা সম্মানী ব্যক্তি তার মর্যাদা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। তার সম্মানকে হানি করা, মর্যাদাকে ক্ষুণ্ণ করা, সবটাই জুলমের অন্তর্ভুক্ত। দুনিয়ায় আল্লাহ অনেক সময় আমাদেরকে জালিমের পরিণতি দেখান, কখনো দেখান, কখনো আল্লাহ পাক রিজার্ভ রাখেন, পরকাল তাকে কঠিন শাস্তি দেবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। দুনিয়ার শাস্তি কি দেখেছ, ওয়ালা তাকিদ দিয়ে বলেছেন, লামটলে তাকিদের জন্য। ওয়াল আযাবুল আখিরাতি, আখিরাতের আযাব আশাদ্দু, অত্যন্ত কঠিন, ও আবকা এবং পার্মানেন্ট, সবসময় চলবে। এই যদি কিছুদিন পরে আবার শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে, নৌকো হয়ে যাবে, এমনটি নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে রয়েছে, ইয়াকুম ওয়াজ-যুলমা ফাইন্না যুলমা যুলমাতি ইয়াউমিল কিয়ামাহ। জুলম থেকে বাঁচো, অন্যের অধিকার হরণ করা থেকে বাঁচো, অন্যকে কষ্ট দেওয়া থেকে বাঁচো। প্রত্যেক নাগরিকের, প্রত্যেকটি মানুষের জান, মাল, ইজ্জত রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের। কেউ কারণ জানের উপর আঘাত আনতে পারে না, সম্পদ লুণ্ঠন করতে পারে না, তার ইজ্জত আব্রু নষ্ট করার অধিকার কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম জুলম থেকে বাঁচো। জুলমের পরিণতি কিয়ামতের ময়দানে অত্যন্ত কঠিন, অন্ধকারে পড়ে যাবে, চরম অন্ধকার, কিছুই দেখবে না সে, এবং সামনে আযাব আর শাস্তি, এছাড়া কিছু তার হবে। কবর থেকে শুরু হবে শাস্তি, কবরটা অন্ধকার হয়ে যাবে, এমনি তো জানলা দরজা নেই, এমনি আরো অন্ধকার। কবর কঠিন শাস্তি শুরু হয়ে যাবে, যারা সীমা লঙ্ঘন করবে, জালিম যারা হবে, তার অধিকার হরণ করবে,
এখানে কঠিন শাস্তি। সিরাতে গেলে কোনো আলো পাবে না। যেখানে মুমিনদেরকে আলো দেয়া হবে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, জাস্টিস করেছে, ন্যায় বিচার করেছে, কার অধিকার হরণ করে, সত্যের পথে চলেছে, আল্লাহর দ্বীনের পথে চলেছে, রাসূলের আদর্শ অনুসরণ করে চলেছে, আল্লাহ পাক তাদেরকে নূর দেবে। আল্লাহ পাক বলেন, يوم يسعى نورهم بين أيديهم وبأيمانهم, সেদিন তাদের নূর আলো ডান দিক থেকে সামনে থেকে ছুটাছুটি করবে, আলো বিচ্ছুরিত হবে, আলো এসে ফুলসিরাত পারবে, সকল ময়লা অতিক্রম করে সে চলে যাবে। এবং এটাই তাদের চূড়ান্ত সফলতা, এটাই হল তাদের চূড়ান্ত সফলতা। সবচেয়ে বড় সফলতা যে আলো পাবে, অন্ধকারে পড়তে হবে না। কিন্তু তারা জালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তারা অন্ধকারে পড়বে, মুনাফিকরা অন্ধকারে পড়বে, যারা দুনিয়ার জীবনে কতক্ষণ এদিক কতক্ষণ ওদিক সুবিধা পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা এদিকেও ঠিক মতো নাই, ওদিকেও নাই, এদিকে অসুবিধা দেখলে এদিকে চলতে, এদিকে অসুবিধা হলে ওদিকে আসে, মুযাবযাবিনা বাইনা যালিক, দুইটার মাঝামাঝি, দেখে কোন দিকে পাল্লা ভারী, ওদিকে কোন দিকে, এরা ওই মুনাফিক, সেদিন আলো পাবে না। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب। এই মুনাফিকের গোষ্ঠী কত ঈমান এদিকে, কত ঈমান ওদিকে। সেদিন তারা বলবে মুমিনদেরকে, যাদের আলো থাকে, আলো দিয়ে ওরা পার হয়ে যায়, ওরা বলবে একটু ওয়েট করো, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নেই, সে আলোতে আমরা একটু পার হওয়ার চেষ্টা করি। সেদিন মুমিনরা বলবে তাদেরকে বলা ফিরে যাও, এখানে আলো দেয়া হয় না, আলো ওখান থেকে ব্যবস্থা করে আসতে, দুনিয়ার জীবন থেকে আলো নিয়ে আসতে হয়, ওখানে আলোর ব্যবস্থা, এখানে আলো দেবে না। ফালতামিসু নূরা, ওখানে গিয়ে নূর তালাশ করে, আলো তালাশ করে। কাজে এখানে যারা মুনাফিক, জালিম, সুবিধাবাদী, অনেক আগে সুবিধাবাদ জিন্দাবাদ বলে লোকেরা, যেদিন যখন সুবিধা তখন অধিক। ঈমান অটল থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, সর্বাবস্থায় এগুলো অটল থাকে, দৃঢ় থাকে, যে কোনো পরিস্থিতির সামনে আসুক, সকল পরিস্থিতিতে ঈমানের উপর অটল থাকে, দৃঢ় থাকে। সূরা হজ আল্লাহ পাক বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَتْهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ। কিছু লোক আছে ইবাদত করতে পারে পাশে থেকে, তো সাইডে থেকে যদি দেখে ভালো কিছু পাওয়া যায়, আমি তো আসি, আমি তো আপনাদের সাথে আসি, আর যদি বিপদ দেখেন তাহলে পাশ কেটে চলে যায়, আমি নেয়নি না, আমি আল্লাহ সূরা হজে বলেছেন। কাজে যারা মুনাফিক তারাই জুলুম করে, যারা জালিম, কারণ মুমিন থাকে, মুমিন তখন জুলুম করতে পারে না, অন্য অধিকার হরণ করতে পারে না একজন মুমিন মানুষ। আর ঈমানদার মানুষ অন্যের ইজ্জত নষ্ট করতে পারে না। সে জানে আমার সামনে বিপদ আছে, বিশ্বাস করে, হয়তো মৃত্যু পর্যন্ত জোর খানে কিছু করে গেলাম, কিন্তু এক পর্যন্ত ধরা খেয়ে গেল, ধরাটা খেতেই হবে, বাঁচার উপায় নাই।
ফেরেশতারা টেনে হেসড়ে নিয়ে যাবে। কোরআনে অনেক জায়গায় আছে, যেমন যারা জাহান্নামের দিকে নেবে তাদের বলে জাহান্নামের চূড়ায় জোরে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে হেসড়ে নেবে। যখন জাহান্নামের গেটে নামে নেওয়া হবে, যারা দারোয়ান যারা সিকিউরিটি যারা আছে তারা বলবে তোমরা কি, তোমাদের কাছে কেউ সতর্ক করে নাই, কেউ তোমাদেরকে বলে নাই, কেউ এই পথে চলে এই অবস্থায় আল্লাহ দিন মানো নাই, শরীয়ত মানো নাই, মুনাফিকি করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, অন্য অধিকার হরণ করেছো, আল্লাহ এমনকি আল্লাহর অধিকার হরণ করেছো, শিরক করে রাসূলের অধিকার হরণ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরূপ মন্তব্য করেছো, আল্লাহর কালাম নিয়ে বিরূপ মন্তব্য করেছো। তোমাদের সতর্ক করে নাই, তো বল পড়ছে তো বিশ্বাস করে নিয়েছি, মনে করছি এমন কি আর হবো নাকি। কাজেই কঠিন অবস্থার সামনে আসবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদিন পৌঁখানে বদলা নেওয়া হবে। এমনকি জীবজন্তু, সিংহল একটা জন্তু আর সিং নেই, তাকে গুঁতা দিয়েছে, দুইটাকে কিয়ামত তোমাদের উঠানো ওটাকে বলবে তোমাকে যেই একটা গুঁতা দিয়ে ওর একটা গুঁতা তো লাগে, একটা আঘাত তারে করো, তারপরে একটা পানির সাথে মিশিয়ে দেওয়া হবে। জীবজন্তু থেকেও বদলা নেওয়া হবে, কেউ রেহাই পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যার অন্যের প্রতি জুলুম করে ফালিয়াতাহাল্লাল মিনহু, আজকে সমাধান তার কাছে করে নাও। যারকে আঘাত করেছো, যার ইজ্জত নষ্ট করেছো, যার সম্পদ নষ্ট করেছো, তার কাছে যাও, গিয়ে মাপ চাও, ক্ষমা চাও, তার হক আদায় করে দাও। যে তোমার প্রমোশন পাওয়ার কথা ছিল দেই নেই, তোমারটা আজকে দিয়ে দেই। তোমার টাকা পাওয়ার কথা ছিল দেই নেই, তোর খাটাইছি, দিয়ে দেই, আজকে দিয়ে দাও। নতুবা সেদিন যত সওয়াবই কামা কোনো কাজ হবে না, সওয়াব সব দিয়ে দিতে হবে ওদেরকে। মজলুমদেরকে তোমার সমস্ত সওয়াব দিয়ে দিতে হবে। যাই কিছু এমন বন্দি করছিল এটাও টিকবে না ওখানে, দিতে দিতে সব শেষ। বলে ওদের গুনাহের বোঝা মাথা নেয়, এইবার ওদের গুনাহের বোঝা মাথা নিয়ে এবার সুন্নাহ করে হাফিজ না, তাকে জাহান্নাম নিক্ষেপ করা হয়। সহিহ বুখারীর হাদিস এবং মুসলিম শরীফের একটা হাদিস আছে। কাজে জোর করা থেকে বেঁচে থাকে, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, ওখানে যে আমার দ্বারা কেউ জন্মের শিকার না, আমার দ্বারা কোনো কার ইজ্জত আব্রু নষ্ট না, আমার দ্বারা কাছে সম্পদের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো জীবনের উপরে কোনো হুমকি না, আঘাত না আসে তার শরীরের উপরে,